হামলার আগে তেহরান যাতে তাৎক্ষণিক প্রতিরোধ করতে না পারে সেজন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যরা ইরানের অভ্যন্তরে গোপন অভিযান চালিয়েছে। তেল আবিবের এমন দাবি ও এর সপক্ষে ভিডিও প্রকাশের পরেই মোসাদ বিরোধী অভিযান শুরু করেছে ইরান। এর মধ্যে তেহরানের আশপাশের এলাকায় মোসাদের বেশ কয়েকটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে অন্তত ২৮ জনকে আটকের পাশাপাশি বিপুল পরিমাণ বিস্ফোরক, ড্রোন ও ড্রোন তৈরির যন্ত্রাংশ জব্দ করেছে ইরান পুলিশ। সোমবার এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদিকে ইরানের নির্বাসিত যুবরাজ মনে করেন আয়াতুল্লাহ খামেনির সরকারকে সরিয়ে দেওয়ার এখনই উপযুক্ত সময়। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে ইরানের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইসমাইল ফাখরি নামে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণ হয়। সোমবার ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে ফাখরিকে কবে, কখন, কোথা থেকে আটক করা হয় তার বিরুদ্ধে আনা অভিযোগ এবং বিচার প্রক্রিয়ার কোনো তথ্য প্রকাশ করেনি তেহরান। এক প্রতিবেদনে ইরানের সংবাদপত্র দ্য তেহরান টাইমস দাবি করেছে, ইরানে ইসরায়েলের হামলার পর থেকে এখন পর্যন্ত ইহুদিদের পক্ষে কাজ করার অভিযোগে অন্তত ২৮ জনকে আটক করেছে তেহরান। এদের সবাইকে আইনি সহায়তার মধ্য দিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে তারা। এদিকে তেহরানের কাছের একটি আবাসিক ভবনে সন্ত্রাসীদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে ২০০ কেজি বিস্ফোরক, ২৩টি আত্মঘাতী ড্রোন এবং ড্রোন পরিচালনার জন্য ব্যবহৃত রিমোট কন্ট্রোলার উদ্ধার করেছে পুলিশ। মোসাদ সদস্যরা গোপনে ওই ভবনটিতে ড্রোন তৈরি করত বলে খবর প্রকাশ করেছে দেশটির একাধিক গণমাধ্যম। এ সময় ভবনটি থেকে দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানের আরেক গণমাধ্যম ইরনা। ইস্পাহান প্রদেশেও এমন আরেকটি ওয়ার্কশপের সন্ধান পেয়ে তাতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে সন্দেহভাজন ৪ মোসাদ সদস্যকে আটকের পাশাপাশি ড্রোন তৈরির বিপুল সংখ্যক যন্ত্রাংশ জব্দ করেছে পুলিশ। শুধু ইরানের অভ্যন্তরে না, ইসরায়েলেও মোসাদের ওপর আঘাত এনেছে আইআরজিসি। মঙ্গলবার বাহিনীর পক্ষ থেকে মোসাদের সদর দপ্তরে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করা হয়। বিভিন্ন গণমাধ্যমে হামলা পরবর্তী ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। ইরানে শুক্রবার ইসরায়েলের হামলা এবং তাৎক্ষণিকভাবে তেহরানের জবাব দিতে না পারার পেছনে ইরানে অবস্থানরত মোসাদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তেল আবিবের পক্ষ থেকে একাধিক ভিডিও প্রকাশ করে সেগুলোকে ইরানের অভ্যন্তরে মোসাদের কার্যক্রম বলে দাবি করা হয়েছে। একাধিক অসমর্থিত সূত্রের দাবি, ইরানের সরকার বিরোধীরা ইসরায়েলের হয়ে কাজ করছে, আর এ কারণেই তেল আবিব ইরানের বিভিন্ন সামরিক কর্মকর্তা ও পরমাণু গবেষকদের অবস্থান লক্ষ্য করে নিখুঁত বিমান হামলা চালাতে সমর্থ হয়েছে। ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলাভি মনে করেন ইরানে ক্ষমতার পালাবদলের এখনই উপযুক্ত সময়, কারণ দেশটির সরকার এই মুহূর্তে ইতিহাসে সবচেয়ে নাজুক অবস্থায় উপনীত হয়েছে। তিনি মনে করেন ইরানের সাধারণ মানুষের বোঝা উচিত বর্তমান শাসকই দেশটির সবচেয়ে বড় সমস্যা। আজিমুর রশিদ কনক, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।